এই তো এবার ওদিকে একটু দাঁড়াও, এদিকে এদিকে নীল স্টার্ট রেডি দিদি আমার নিচে দিকে দেখো কেটে ফেলো সেন্টার সেন্টার দিদি সেন্টার কাটি এবার ক্যামেরা তাকিয়ে পারফেক্ট কাটো এটা পেছনটা ওখানটাই দিচ্ছে বড় চলো একটু লাইট দেওয়া দরকার ছিল তাহলে সুমন দা হাতটা সরা সরা হয়ে গেছে তো ওদিকে ওই কি হাতটা তুলে দাও হ্যাঁ একটু হাতটা নিও এরকম অভিনব ভাবে যদি চালাই লাইটটা দিয়ে রিটেক কাম দিয়ে না হেলে যাবে না বেশি জল দিই সবাই একটা হাততালি ওটা তাকিয়ে নাকি শাড়িটাই বেশি প্রিয়? আমি কি পরতে ভালোবাসি সেটা আমার সোশ্যাল মিডিয়া পেজ দেখলে খানিকটা অনুমান করা যায়, কিন্তু আমি মুখেই বলি আমি শাড়ি পরতে অসম্ভব ভালোবাসি। মানে আমি অনেকেই বলেন না যে শাড়ি ক্যারি করতে পারেন না, বা মানে আমি শাড়ি পরে আমি যদিও বাইক টাইক চালাতে পারি না, কিন্তু আমার ধারণা আমি সব কাজই শাড়ি পরে করে ফেলতে পারি। মেয়েদের একটা প্রবণতা থাকে মায়ের থেকে শাড়ি নিয়ে পরা, দিদার শাড়ি নিয়ে পরা, তার সৈনিধি কি এখনো এরকম করে বা ছোটবেলায় এরকম করতো? ছোটবেলায় অবশ্যই করতাম আর কি। ছোটবেলায় ধরো সরস্বতী পুজো, তখন তো মায়ের শাড়ির ওপরেই ভরসা আর কি, তখন তো আর অন্য কোনো উপায় ছিল না। আর আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব ভালো একটা স্মৃতি আছে। আমি ছোটবেলায় আমি খুবই পিটপিটে ছিলাম, সেটা এখনও খানিকটা রয়েছি, কিন্তু আমাকে কেউ বলেছিল যে সাদা চাদরে নাকি শুলে ঘুম খুব ভালো হয়। ওই ম্যাগাজিনে পড়ে না, তো আমার বাড়িতে সাদা চাদর সেভাবে পাতার আর কি চল ছিল না যে সাদা চাদরে শুতে হবে। তো আমার দিদার সাদা শাড়ি ছিল, সুতির সাদা শাড়ি, তো আমি রাত্রিবেলায় দিদার ওই শাড়ি একটা পেতে তার উপরে ঘুমোতাম। এইটা আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব মানে কানেকশন, সেটা হঠাৎ করে অনেক দিন পর প্রশ্নটা শুনে মনে পড়লো। সৈনিধি কি অনলাইন শপিং করতে বেশি ভালোবাসে নাকি দোকানে দোকানে গিয়ে? অনলাইন শপিং আমি বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র কিনি, কিন্তু আমি জামা কাপড় শাড়ি বিশেষ করে আমি কোনোদিন অনলাইনে কিনি না। মানে আমার ওই টেক্সচারটা হাতে না ধরলে পরে, গায়ে না দিলে পরে, এক দুবার কিনেছি, খুব বাজে জিনিসপত্র এসছে, আমার অভিজ্ঞতা খুব খারাপ। তো আমি সবসময় শাড়ি মানে গিয়ে সামনে দেখে, হোয়াটসঅ্যাপে ছবি টবি দেখেও আমার ভালো লাগে না। আমার মনে হয় যতক্ষণ না নিজেই ফিল করবো, হাত দিয়ে ধরবো, চারটে রং দেখবো, কোন রংটা আমার পছন্দের বা আমার কমপ্লেক্সনে কোন রংটা মানে ভালো লাগছে, সেইটা সামনাসামনি না দেখলে হবে না। এখন তো বিয়ে বা রিসেপশনে দেখা যায় খুব লেহেঙ্গা পরার চল। সৈনিধি কি এরকম লেহেঙ্গা টাইপেরই কিছু পরবে নাকি শাড়ি একদম ট্রেডিশনাল বেনারসি শাড়ি পরে বিয়ে করার ইচ্ছা? আমি কি পরবো না পরবো সেটা পরের কথা, কিন্তু আমার লেহেঙ্গা চলি দেখুন, বলে যে পছন্দর সই আর কি, নিজের জামা কাপড় পরার তো অধিকার সবারই আছে, তো কারোর পছন্দকে তো ছোট করার অধিকার আবার আমার নেই। কিন্তু আমার পছন্দ হচ্ছে সবসময়, বুঝে বললাম অল টাইম ফেভারিট হচ্ছে শাড়ি। এবার শাড়ি দিয়ে সেটা তুমি আটপৌড়ে করে পরো, সেটা তুমি একটু, এখন লেহেঙ্গা স্টাইলেও শাড়ি পরা যায়, দুটো শাড়িকে ড্রেপ করে একসাথে করেও লেহেঙ্গা স্টাইলে পরা যায়। বাট শাড়ির সাথে আমি জানি না, মানে ওটা হয়তো আমি বাঙালির কানেকশান না কিসের কানেকশান আমি বলতে পারবো না। যদিও আমার নিজের ছোটোবেলা একবার সরস্বতী পুজো শাড়ি পরেছিলাম, আর বয়েজ স্কুলের সামনে আমার শাড়ির কুচি খুলে গেছিলো, সেইটা একটা ডিজাস্টার আর কি হয়েছিল আমার সাথে ছোটোবেলায়। তারপরেও আমি শাড়ি আমার সবসময় ভালো লাগে। দিদি কিন্তু অনেক ধরনের অত্যাধুনিক মানে একদম পুরো নতুনত্ব শাড়ির কিন্তু কালেকশন আমরা দেখতে পেলাম, তো কি বলবে ক্রেতাদেরকে বলবো অবশ্যই আসুন, কারণ এই যে চত্বরটা, এখানে প্রচুর শাড়ি প্রেমিক, মানে শাড়ি লাভার, কি বলবো বাংলায়, শাড়ি প্রেমিকারা, শাড়ি পরেন এমন মানুষেরা কিছু একটা এরকম একটা হবে, তো এরা সবাই প্রচুর আসেন। মানে আমি যতবারই এখানে শাড়ি কিনতে এসেছি কোনো ওকেশন বাদ দিয়ে, মানে এই গড়িয়াহাট চত্বরে যেমন দুর্গাপুজো, পয়লা বৈশাখ এরকম সময় তো তুমি তিল ধারণের জায়গা নেই, কিন্তু অন্যান্য সময়ও আমি শাড়ির দোকানে এসে দেখেছি, যখন কোনো উৎসব নেই, কোনো কিছু নেই, তখনও আমি দেখেছি যে কিছু মানুষ শাড়ি কেনেন সারা বছর ধরেই। তো সেই রকম একটা জায়গা এখানে, লোকেশন ওয়াইজ খুব একটা প্রাইম লোকেশন, সেখানে ইন্ডিলুমসের এরকম একটা
শোরুম হলো, আজকে একটা খুবই বিশেষ দিন, তার কারণ ইন্ডিলুমসের যে শোরুম ওপেন হলো, আমি এসেছি। আমাকে এত ভালোবেসে রাজদীপদা, মুনমুন নিমন্ত্রণ জানিয়েছে, ইনভাইট করেছে। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি সব শাড়ি প্রেমিকদের বলবো যে যারা শাড়ি পরতে খুব ভালোবাসেন, সব সময়ের জন্য বাজেট ফ্রেন্ডলি বা বিভিন্ন রকমের তো শাড়ি খোঁজেন সারা বছর ধরে, তারা অবশ্যই ইন্ডিলুমসে একবার হলেও ঘুরে যান। থ্যাংক ইউ। তো আজকে আপনাদের যে শোরুমটা ওপেনিং হলো, সোহিনীদিও এসছে, তো কেমন লাগছে? দেখুন, এটা তো একটা অনারেবল যে উনি এসছেন, ওনাকে ইনভাইট করা হয়েছে। ফার্স্ট ইনস্ট্যান্টে আমাদেরকে মানে পছন্দ করেছে, আমাদের ওয়েবসাইট দেখেছে, আমাদের কালেকশন দেখে ইনস্ট্যান্টলি বলেছে ইয়েস আই এম দেয়ার, আই এম লাভিং হোয়াট এভার ইউ হ্যাভ ডান। তো তার জন্য উনি যখন মানে আমাদের কালেকশন দেখার সাথে সাথেই একদম মানে হ্যাঁ করে দিয়েছে। আপনাদের এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে কি কি থাকছে? দেখুন, আমাদের মেনলি তো আমাদের এখানে তসরের উপরে আছে, তসরের সাথে সাথে আরও অনেক রকমের ফ্যাব্রিক্স আছে, যেরকম এরি সিল্ক আছে, মুঙ্গা আছে, মালবেরি সিল্ক আছে। তো এর সাথে সাথে আমাদের অনেক এক্সপেরিমেন্ট করেছি, যেখানে আর কি আমরা ভিসকসের উপরে কাজ করেছি কিছু, যেগুলোকে আমরা ন্যাচারাল ফিল দিয়ে কাজ করেছি। আমরা কালামকারি, যেগুলো ইন্ডিয়ান অনেক রকম ক্রাফটস আছে আর কি, সেই ক্রাফটসগুলোকে আমরা একটুখানি মডার্নাইজ করেছি, একটুখানি ক্লাসিক যে ট্রেন্ডসগুলো আছে সেগুলোকেও আমরা ভেবে রেখেছি, তার সাথে একটুখানি মডার্ন টাচও করেছি। তো এটা মোটামুটি আমরা যেরকম ক্লায়েন্টেলকে যে টার্গেট করছি, সেই ক্লায়েন্টেলটা আছে আপনার মানে কি আমরা এখানে 16 বছরের 18 বছরের যে মানে মেয়েরা আছে আর কি, যারা আজকালকার দিনে শাড়ি পরতে অন্যরকমই ভাবে, তাদের জন্য আমরা কিছু কালেকশন করেছি, যে লেট টিনসের আছে, আর্লি 20s আছে, সাথে সাথে আপ টু 50 ইয়ার্স তো আছেই, সবাই তো করছি, আমরা ক্যাটার করছি। তো আমাদের এখানে আপনারা মডার্নের সাথে সাথে কিছু ট্রেডিশনালও দেখতে পারবেন, আর কিছু একদম ক্লাসিক যেগুলো আর কি, যেরকম কাঞ্জিভরম আছে, বানারসি আছে, সেগুলোরও কিছু কালেকশন আছে। আমাদের হোলসেল একটা আউটলেট আছে পার্ক স্ট্রিটে অলরেডি, তো সেখান থেকে আমাদের কাছে অনেক কাস্টমার্সের বেঙ্গল থেকে, আমরা যেহেতু পুরো ইন্টারন্যাশনাল আর সাউথে আমাদের অনেক প্রোডাক্টস যায় ইন হোলসেল বাল্ক কোয়ান্টিটিতে, তো অনেক আমাদের কাছে রিটেল ক্লায়েন্টস এসে যায়। তো সেটাকে কেটার করার জন্যই আমরা স্টার্ট করলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট রিটেল আউটলেট। তো এখান থেকে আমি আশা করছি কি যে one by one we will be growing around 100 of outlets of Indiloom very soon. থ্যাংক ইউ।